আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি আচার ইলিশ। আচার দেওয়ার কারণে রান্নায় ভিন্ন একটি মাত্রা যোগ হবে। আমরা ইলিশ মাছের দো পেঁয়াজি যেরকম করে থাকি ঠিক সেরকম থাকবে টেক্সচারটা। খুবই কম মশলায় ঝটপট রান্নার একটি রেসিপি। গরম ভাত, খিচুড়ি, পোলাও সবকিছুর সঙ্গেই দারুণ জমে এই রান্নাটি। রেসিপিটি করার জন্য আমাদের প্রয়োজন হবে ইলিশ মাছ। আমি এখানে ইলিশ মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি খালি পাত্র। দিয়ে দিচ্ছি মিহি করে কাটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা 1 কাপ, একদম মিহি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, লবণ। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, লবণ। সয়াবিন তেল পরিমাণ মতো 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা মাছগুলো এবং কাঁচামরিচ। আমি খুবই সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি। এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বাড়ে। এখন কিন্তু আচার বানানোর সিজন। আমাদের সবার বাসাতেই আচারের মশলা আছে। এই রান্নাটা আমরা খুব সহজেই করে ফেলতে পারি। আমি হাত দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে মাছগুলো দিয়ে উপর থেকে হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এই পর্যায়ে আমরা ঢেকে দিয়ে 8 থেকে 10 মিনিট অপেক্ষা করব। ঢেকে দিয়ে অপেক্ষা করছি। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি কিন্তু এর মাঝে আর ঢাকনা খুলিনি। এ পর্যায়ে মাছগুলো একবার উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এজন্য কিন্তু আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। আমরা অবশ্যই চেক করে তারপরে আবার লবণ অ্যাড করব, যদি প্রয়োজন মনে হয়। এ পর্যায়ে দিয়ে দেব টক ঝাল মিষ্টি আমের আচার। আরো দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা সরিষার তেল। এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন ঢেকে দিয়ে স্লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট অপেক্ষা করব। ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং মাছটাও রান্না হয়ে যাবে। ইলিশ মাছ কিন্তু খুবই কম সময়ে রান্না হয়ে যায়। ঢেকে দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করলেই আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো থাকে, অর্থাৎ মাখো মাখো। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি। আমাদের সবার বাসায় এখন আচারের মশলা অ্যাভেলেবেল, যেহেতু এখন আচারের সিজন। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন ঢেকে দিয়ে অপেক্ষা করছি স্লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট। খুবই কম মশলায় ঝটপট রান্নার একটি রেসিপি। গরম ভাত, খিচুড়ি, পোলাও সবকিছুর সঙ্গেই দারুণ জমে এই রান্নাটি।
আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই আচার দেওয়ার কারণে রান্নায় ভিন্ন একটি মাত্রা যোগ হবে। লবণটা আমরা অবশ্যই চেক করে নেব। আমরা ইলিশ মাছের দো পেঁয়াজি যেরকম করে থাকি ঠিক সেরকম থাকবে টেক্সচারটা। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।